কালার বেলুন, এই যে হোয়াইট কালার বেলুন, এই যে ইয়া কালারের বেলুন। আচ্ছা, আর কি আছে? আর কি কালার বেলুন আছে দেখি? এই যে রেড কালার বলো আর বেলুন, এই যে এটা এখন খোলা লাগবে না, ঠিক আছে? এটা আমরা পরে যখন করব তখন খুলবো, ওকে? কোথায় চলে গেল এটা? ওখানে চলে গেছে। আবার দেখো একটা পাচ্ছি, নাগে গেছে। তাই? তুমি করতে পারছো? হ্যাঁ পাচ্ছি, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই, তুমি পারবে করতে সবগুলো? হ্যাঁ পারবো। তাহলে দেখি, করো তো দেখি। চলে গেছে, এই যে হ্যাঁ, চলে গেছে। তুমি অন্য আরেকটা ট্রাই করো। আর হ্যাঁ, বার্থডে ডেকোরেশনের জন্য কিছু বেলুন অর্ডার করেছিলাম। যেহেতু বেলুনগুলো চলে এসেছে আর হাত দেখেছে, তখন থেকেই বলছিল, মা চলো আমরা একসাথে এগুলোকে ফুলিয়ে ডেকোরেশন করি। তো যেহেতু ওর কালকে বার্থডে, সো আজকে হচ্ছে ওর সাথে বসে বসে সময়ও, আসলে এই কাজগুলো করলে হয় কি, একসাথে করলে ওরও সময় কাটে। যেহেতু বাসায় আমি আর ও একাই থাকি, ফার্স্টে মনে করেছিলাম যে আমি একাই করব, ওকে সারপ্রাইজ দিব, কিন্তু মনে হচ্ছিল না, যেহেতু দেখেছে বারবার করতে চাচ্ছিল, আর একসাথে করলে অনেকটুকু সময় চলে যায়, ওরও মনটা ফ্রেশ থাকে, আমিও দেখা যায় ওকে কোনো না কোনো কাজে একটু ব্যস্ত রেখে অন্য কাজ করতে পারি। শক্ত করে ধরো, বুঝছো? না হয় কিন্তু এটা খুলে যাবে, উড়ে যাবে। Good. Yes, you're doing a great job. ধরো বাবা, শক্ত করে ধরো। আজকের ওয়েদারটা খুবই একটা কমফোর্টেবল ওয়েদার বলা যায়, কারণ খুবই সানি একটা ডে ছিল। মনে হচ্ছিল বেশ কিছুদিন পরে একটা সানি ডে দেখছি। চায়নাতে যতই শীত পড়ুক, এরকম সানি ডে থাকলে মন ভালো থাকে। আর দুপুরের এই রোদটা যখন রুমে আসে, তখন একটা কোজি কোজি ফিল হয়। আর এক কাপ চা খাওয়ার এই টাইমটাতে মজাই আলাদা। তো আরহা ওখানে ওর অ্যারাবিক টিচারের কাছে পড়ছিল। তো এই টাইমটাতে তো আর আমি ডেকোরেশনের কাজগুলো করতে পারবো না, তাই ভাবলাম এই পাশে একটু দেখি কেমন লাগছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর এই পাশটা দেখছিলাম। সামারের সময় জায়গাগুলো এত গ্রিন থাকে, আর উইন্টার আসতে আসতে একদম গাছপালাগুলো সব খালি হয়ে যায়, দেখলে মনটাই খারাপ লাগে। বাবু ফাই, আমার আজকে বার্থডে। আজকে বার্থডে? আজকে আমার না, কালকে আমার বার্থডে। তাই? হ্যাপি বার্থডে আরহা। আজকে তোমার বার্থডে বাবা? কয় বছর হলো বলো? 19 বছর হয়ে গেছে তোমার? এত বড় হয়ে গেছো তুমি, মা? ও মা, এত বড় হয়ে গেছো? না, 5 বছর। 5 বছর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে অনেক অনেক বড় করুক, হ্যাঁ, অনেক ভালো মানুষ করুক। ব্ল্যাঙ্কেট দিব, ঘুমাবা? আচ্ছা ঠিক আছে, ঘুমাও তাহলে। এটা হচ্ছে আরহার এবারের বার্থডে ড্রেস। আরহা অনেক দিন ধরে রেড কালার একটা ড্রেস পরতে চাচ্ছিল। মানে রেড কালার যেন তেন ড্রেস হলে হবে না, ওর একটু ফ্লাফি ড্রেস হতে হবে, কারণ রেড কালার ড্রেস তো অনেকগুলোই কেনা হয়েছে। ও একটু ফ্লাফি চাচ্ছিল, তো বললাম যে তোমার বার্থডে আসুক, তারপর কিনে দিব। আর এইটা হচ্ছে ওর প্যান্ট, যদিও এটা পুরো রেড না, এটা একটু ব্রিক কালার মনে হচ্ছে। যখন কিনেছি তখন রেডই দেখাচ্ছিল, পরে দেখলাম যে এটা ব্রিক কালারের একটা শেড দিচ্ছে আর কি। আর ও গলায় পরবে বলে এই বিটসের একটা মালা কিনেছে। এর সাথে
ব্রেসলেট আছে। ব্রেসলেট, এটা আমার ক্লিপ, এটা আমার ক্লিপ, এটা আমার রিঙ্গার ফিঙ্গার, এটা আমার ব্যান্ড ক্রাউনের মতন, এটা আমার ইয়াররিং। ও অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড, তাই না মা? Happy birthday to you. Happy birthday to you. La 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 la. La 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 Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. La 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 la. Happy birthday to you. La 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 la. Happy birthday Dear to Arha, her. Happy birthday, dear Arha. Happy birthday to Arha. Arha. Happy birthday, Arha. La 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 la. সুন্দর হয়েছে, একটা ক্ল্যাপ দিই তো। ডেকোরেশনটা যত সিম্পল রাখা যায় অতটাই সিম্পল রেখেছি। আসলে দেয়ালে বেলুন লাগালে দেয়ালের দাগ পড়ে যায়, পরে বেলুনগুলো যখন উঠে যায় তখন খুব বাজে দেখা যায়। এই জন্য সেভাবে আর বেলুন অ্যাটাচ করা হয়নি দেয়ালে। আর আরহাও ঘুম থেকে ওঠার পর থেকেই বলছে, মামা কখন আমি আমার গিফটগুলো দেখব। ও খুবই এক্সাইটেড ছিল ওর ড্রেস পরার জন্য, যেহেতু এই রেড কালার ড্রেসের জন্য ও অনেক দিন ধরে বলছিল, আর গিফটের জন্য তো আরও বেশি এক্সাইটেড। Wait and see. Follow. Open. কিছু আপনাকে এই গিফটটা দেখলে Inshallah. এটা কি আরহার যে জিনিসগুলো প্রয়োজনীয় আমি বেশ কিছুদিন ধরে সেগুলো লিস্ট করছিলাম, চিন্তা করছিলাম সবগুলোই একটা একটা করে লিস্ট করে রাখি, প্রয়োজনীয় জিনিসগুলো আমি ওকে একসাথে ওর বার্থডের সময় দেব, এতে ওর একটা গিফটও হলো আর প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দেওয়া হলো আর কি। সো সেই লিস্ট অনুযায়ী কিছু কিছু জিনিস কিনে দিয়েছি আর কি। আর জিনিস আমি কেনার ক্ষেত্রে এবার যেহেতু ও 5 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওর স্টাডির জন্য যে ধরনের ম্যাটেরিয়ালস দরকার এই টাইপের জিনিসগুলোই আমি এবার গিফট হিসেবে রাখার চেষ্টা করেছি। এটা আর কি গিফট বাবা? দেখি শুজগুলো একটু দেখাও। বাহ, তুমি রেড কালার শুজ চেয়েছো না? বাবা দিচ্ছে, দাঁড়াও। This is a book. Arhas. এটা কি মা? দেখাও তো, দেখি তো এটা কি। বিটস। আর্ট করতে পারবা। এই দেখছো সব কিছু আর্ট করা। মানে কি হাত পারবি? নো, এটা কি তুমি অনেক কিছু বানাতে পারবে, মেক করতে পারবে। হ্যাপি ফেসটা দেখা বাবা। তুমি হ্যাপি হয়েছো মা? দাও বাবা আমার বিস্ট লকার। আমার বেশ একটু দাও কষ্ট করে। আলহামদুলিল্লাহ ও গিফটগুলো পেয়ে খুবই খুশি হয়েছে, বারবার বলছিল মামা থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ তুমি আমাকে অনেকগুলো জিনিস কিনে দিয়েছো।
আর এত বেশি এক্সাইটেড ছিল, বারবার বলছিল কোনটা দিয়ে আগে শুরু করব, কোনটা দিয়ে আগে শুরু করব। তো আমি বললাম তুমি যে কোনো একটা দিয়ে শুরু করো, এখন কয়েকটা দিয়ে খেলো, মর্নিংয়ে আবার খেলতে পারবে, কোনো সমস্যা নেই। এটা গ্লিটার দিয়ে আর্ট করার একটা পেপার ছিল। এখানে বিভিন্ন জিনিস আর্ট করা থাকে আর ওগুলো তুললে সেখানে গ্লু লাগানো থাকে। সো সেই গ্লুগুলোর মাঝে এক একটাতে এক এক কালার দিয়ে ওরা আর্ট করতে পারে। আর হ্যাঁ, অনেক দিন ধরেই এটা দেখছিল, এটার ভিডিও দেখছিল, আমাকে বলছিল যে মা কিনে দিও, কিন্তু গ্লিটার হওয়ার কারণে আমি আসলে সাহস করছিলাম না। গ্লিটার বেডের উপরে পড়লে বা কার্পেটের উপরে পড়লে সেটা ক্লিন করা খুবই কঠিন। কিন্তু তারপরে চিন্তা করলাম এখন যেহেতু একটু বড় হয়েছে, এখন হয়তো একটু কেয়ারফুলি খেলতে পারবে, এই কারণেই কিনে দিলাম। কি বানাচ্ছো দেখি বাবা? বাটারফ্লাই। বাটারফ্লাইটা কালার করছো? ওয়াও। দেখো 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 কেমন হয়েছে, মেক করা হয়েছে। আর কয়টা কালার লাগবে? আরও কয়টা কালার লাগবে? দেখতে দেখতে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। যখন ও বিরক্ত করে তখন মাঝে মাঝে মনে হয় যে কখন বড় হবে, কখন বড় হবে। আর যখন চিন্তা করি যে বড় হলে তার এই সময়টা পাবো না, এখন যেমন সব কিছুতে সবসময় মাকে খুঁজে, কিছু হলে মা এটা করে দাও, মা ওটা করে দাও, মা আমার সাথে থাকো, তখন তো ওর একটা নিজস্ব জগৎ তৈরি হবে। তখন তো আর সেভাবে ওকে কাছে পাওয়া সম্ভব হবে না। যখন এটা চিন্তা করি তখন মনে হয় যেন না থাকুক, আরও কিছুদিন ছোটই থাকুক, আরও কিছুদিন আরও কাছে থাকুক। তো এই জিনিসগুলো আসলে খুব কনফ্লিক্ট তৈরি করে মাঝে মাঝে। খুলতে পেরেছো? ওকে আমি দুপুর থেকে কিছুই খাওয়াতে পারিনি, বারবার বলছিল মা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই আনো, আমি সেটাই খাবো। কিন্তু দুপুরে তো আসলে বার্গারের দোকানটা খোলা থাকে না, কিন্তু তারপরে বারবার বলছিল না আমার খিদে নেই, আমার খিদে নেই। আসলে ওর এক্সাইটমেন্টের কারণে মনে হয় খিদেও চলে গেছে। শীতকালে আসলে সময়ের সাথে তাল দিয়ে পারা যায় না। এখানে এক তো মাগরিব শুরু হয় 4:40-এর দিকে, তো আসর আর মাগরিবের টাইমটা এত অল্প সময় থাকে যে কখন সকাল শুরু হয়েছে কখন সকাল শেষ হয়ে গেল বোঝাই যায় না। আর অলরেডি আমার এখানে মাগরিবের টাইম হয়ে গেছে, আর বাবা ওর জন্য খাবার আনতে গিয়েছে, এখনও আসেনি। আর আরহা তো বসেই আছে, ওটা ছাড়াও কিছুই খাবে না। তো আসলে হয়তো ও খাবে, খেয়ে তারপর যদি একটু রেস্ট নেয়, তা নাহলে আজকে ওর এই খেলনাগুলো নিয়ে, এই বিভিন্ন জিনিস যেগুলো কিনে দিয়েছি সেগুলো নিয়েও ব্যস্ত থাকবে। 41 কই? খুঁজে পাচ্ছ না? এই পেয়েছো? পেয়েছি। তুমি হ্যাপি মা? আলহামদুলিল্লাহ। হ্যাপি বার্থডে, হ্যাপি ফ্রেন্ড, কি কি এনেছে বাবা তোমার জন্য? ফার্স্ট নাগেট, বার্গার, কুকিজ। কোল্ড ড্রিঙ্কস এক্সেস। অ্যান্ড সস। যাক, অবশেষে ওর পছন্দের খাবারও খেতে পারলো, আলহামদুলিল্লাহ। এটার জন্য সারাক্ষণ ধরে ওয়েট করছিল, যেহেতু কিছুই খায়নি। যদিও সে অনেক আশা করেছিল সে খাবে, সে খালি পেটে থাকার কারণে খুব বেশি একটা খেতেও পারেনি। তারপর যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ। আর সারাদিনের ওর এক্সাইটমেন্ট, জেগে থাকা, সব কিছু মিলিয়েও আসলে একটু টায়ার্ডও ছিল। Happy birthday, Arha.